আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমার কিচেন রুমে। তো আমি আজকে দুধ চিতই পিঠা বানাবো। তার জন্য এখানে আমি 4টা বড় সাইজের চিতই পিঠা কেটে টুকরো টুকরো করে নিয়েছি। অল্পই বানাবো কারণ আমাদের ফ্যামিলিতে আমরা 2 জন খাই, আর কেউ খায় না। বাচ্চারা মিষ্টি পছন্দ করে না। আর এটা আমি গুড় দিয়ে তৈরি করব। শুনেছি গুড় নাকি অনেক উপকার শরীরের জন্য, তাই গুড় দিয়ে তৈরি করব। তো আর নিয়েছি নারকেল কুড়িয়ে, আর সাথে লাগবে লবণ, এই যে দেখুন। আর নিয়েছি একটু চালের গুঁড়ো মাখো হওয়ার জন্য, একদম মেখে নিয়েছি পানি দিয়ে। এটা দিয়ে দিব যাতে গাঢ় হয় দুধের ইয়াটা। আর তার জন্য আমি পিঠাটা করার জন্য এখানে আমি 3 পা দুধ নিয়েছি, পুরোটাই দুধ, কোনো পানি দেই নাই। আর এটা আমি লিকুইড দুধ দিয়ে বানাবো। এখানে একটা বড় সাইজের তেজপাতা দিয়ে দিয়েছি টুকরো করে, আর 2টি এলাচ, 4-5 টুকরো দারচিনি, 2টি লং। এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিব। দুধটা প্রথমে আগে আমি নিয়ে নিব। তো অপেক্ষা করি দুধের বলক আসার জন্য, তারপর বাকি কাজগুলো করব। এই যে দেখুন দুধের উত্তানি এসে পড়ছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ ঢেলে দিলাম। এবার ভালো করে উত্তানি আসার পর দিয়ে দিব গুড়। এই যে দেখুন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে গুড়। এই যে গুড়টা দেওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো গুড়টা ভালো করে গলিয়ে নিব, ততক্ষণ অপেক্ষা করুন। দেখুন গুড়টা ভালো করে মিশে গেছে। এবার দিয়ে দিব এই যে গলিয়ে রাখা চাউলের গুঁড়ো। এই চাউলের গুঁড়ো দিলে পিঠের ঝোলটা মাখো মাখো হয়। এই যে এই পর্যায়ে আমি দিয়ে দিব পিঠেগুলো। দেখুন পিঠে দেওয়ার পর আবার বলক চলে আসলো। এখন এটা ভালো করে জাল করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি এই যে নারকেল কোরানোটা 1 বাটি। নারকেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। পর্যন্ত এখন অপেক্ষা করব যেন পিঠেটা ভালো করে ঝোলের সাথে মিক্স হয়।